আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম মজার একটি রোস্টের রেসিপি নিয়ে। তো একদম বিয়ে বাড়ির স্বাদে, বিয়ে বাড়ির রোস্টের থেকে কোনো দিক দিয়ে কম হবে না এটার টেস্ট। খুবই মজার একটা রোস্টের রেসিপি। তো আপনারা খুবই হাতের কাছে থাকা অল্প মশলা দিয়ে রোস্টটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে 2টা মুরগি নিয়ে নিয়েছি। 2টা পাকিস্তানি সোনালি মুরগি নিয়েছি, একটু বড় সাইজের। আমি 8 পিস করে নিয়েছি। আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয় এই মুরগিটা দিয়ে করলেই রোস্টটা বেশি মজা হয়। তো আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর খুবই সামান্য জর্দা রং। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা চাইলে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিতে পারেন। তো এরপর মাখিয়ে নেব, এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর মাখানো হয়ে গেলে তারপর আমি চুলায় চলে যাব। তো একদম সবগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি। তো প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তো আমার 2টা মুরগি রান্না করতে যতটুকু তেল লাগবে আমি অতটুকু তেল একবারে দিয়ে দিয়েছি। এই তেলটার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে ফেলবো। তো এখন আমি মুরগির মাংসগুলোকে একটু ভেজে নেব। তো খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজলে আবার মুরগির মাংসের মানে জুসিনেসটা নষ্ট হয়ে যায়, একদম ড্রাই হয়ে যায় আর কি। তো কড়া করে ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন এমন কালার আসার পরে আমি নামিয়ে ফেলবো। সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি সবগুলা লেগ পিস উঠিয়ে নিব। তারপর আমি সিনার যে পিসগুলো আছে ওগুলা একইভাবে ভেজে নেব। তো রোস্ট রান্না করা কিন্তু খুবই সহজ। আপনার হাতের কাছে কিছু মশলা আগে থেকে রেডি করে রাখলে খুব একটা সময় লাগে না রোস্ট রান্না করতে। আপনি শুধু মশলাগুলো মানে আস্তে আস্তে দিবেন, দেখবেন যে মশলাগুলো দিতে দিতেই মানে রান্নাটা শেষ হয়ে যায়। আপনার সব মশলাগুলো দেওয়াও শেষ হবে, আস্তে আস্তে আপনার রোস্টটাও রেডি হয়ে যাবে। তো এই জন্য আমার কাছে খুবই সহজ লাগে রোস্ট রান্না করা। আর সবাই খুব প্রশংসা করে আমার হাতের রোস্টের। তো ওই জন্য শেয়ার করি যে আপনাদের অনেক উপকার আসতে পারে যারা নতুন রাঁধুনি। তো আমি ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন যেহেতু নতুন পেঁয়াজ একটু সময় লাগে বেরেস্তা হতে, তো পেঁয়াজ বেরেস্তা করা যায় না। তো আমি এই জন্য একদম লাল লাল করে ভেজে নেব। ভাজা পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখন এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো একদম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপর একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। এরপর আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ও দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া। জিরা তো আদা রসুনের সঙ্গে ছিল। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে কাজু বাদামটাকে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য জয়ফল আর জয়িত্রী। এরপর সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখন ভাজের মুরগিগুলো দিয়ে দিব। তো আমার প্যানটা ছোট হয়ে গিয়েছে, আমার নাড়তে একটু কষ্ট হচ্ছিল। আরও কষ্ট হচ্ছিলো এই জন্য আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে মানে নাড়া দিচ্ছিলাম, মশলা দিচ্ছিলাম এই জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। সবসময় টক দইটাকে একটু ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি একদম আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আমার বড় একটা কড়াই রান্না করলে অনেক আরামসে রান্না করা যেত, অনেক ভালো হতো নাড়তে চাড়তে। তো যাই হোক, এটার মধ্যে রান্না করে ফেললাম। তো আমি যখন মোবাইলটা রেখে সুন্দর করে নেড়ে চেড়ে দিব, তো আপনাদেরকে দেখানোর জন্য একটু হালকাভাবে নাড়ছি। তো সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আমার হাতের স্পেশাল গরম মশলা। তো এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এই গরম মশলার গুঁড়োটা দিলে। তো আপনাদের হাতের কাছে না থাকলে সমস্যা নেই, অবশ্যই জয়ফল জয়ত্রীটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। তো এই তো নেড়ে চেড়ে একদম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, বাবুর্চিরা কিন্তু এই টমেটো সসটা দেয়। আর দিয়ে দিচ্ছি সয়া সস। বাবুর্চিরা কিন্তু এই দুইটা জিনিস দেয়, টমেটো সস আর সয়া সস। এরপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা একদম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন বা গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে পানি দিলাম। এখন রেখে দিব মাংসটা একদম প্রপারলি ভালো করে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, একদম ঝোলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো আমি একটু ঝোল রাখবো, আপনারা যদি চান একদম শুকিয়ে ফেলতে তো শুকিয়ে ফেলতে পারবেন। তো আমার বাচ্চারা আবার একটু ঝোল ঝোল পছন্দ করে, তা না হলে আবার ওরা পোলাওটা খেতে বেশি একটা মজা পায় না, সব সময় বলে যে আম্মু একটু ঝোল দাও ঝোল দাও। তো এই জন্যে একটু একটু ঝোল রাখি আমি সবসময় রোস্টের মধ্যে। তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। এরপর দিয়ে দেবো ঘি, অবশ্যই ঘিটা দিতে হবে, ঘিটা না দিলে শাহি একটা টেস্ট কিন্তু আসবে না, সুন্দর একটা ফ্লেভার। এরপর আমি ঘিটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা সেন্ট আসবে। তারপর আমি দিয়ে দেবো উপরে গুঁড়া দুধ। আপনার হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে অবশ্যই মাওয়াটা দিয়ে দিবেন, এতে করে আরও অনেক বেশি মজা লাগবে। আর না থাকলেও কোনো সমস্যা নেই, গুঁড়া দুধ দিয়ে দিলেও হবে। তো আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে আরেকটু ঝোলটাকে শুকিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আমার পরিমাণ মতো একটা টেক্সচারে আসবে। আমি একটু রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন উপরে সুন্দর তেল চলে আসছে, আর মাংসগুলোও কিন্তু সুন্দরভাবে প্রপারলি কুক হয়েছে, একদম হাড়ের থেকে কিন্তু মাংসগুলো ছুটে যাচ্ছে। আবার এত বেশিও রান্না করা যাবে না, যাতে করে রোস্ট ভেঙে যায়, তাহলে কিন্তু সমস্যা। তো রোস্টটা যেন আস্তে থাকে আর মাংসটাও যেন ভালো করে সিদ্ধ হয়, অতটুকুই রান্না করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবু। তো খুব ভালো টেস্ট হয় লেবুটা দিলে, আমি সব সময় দিই। তো এই তো আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো সবশেষে আমি সামান্য একটু ক্যারোজেল দিয়ে দিয়েছি শাহি একটা ফ্লেভার আনার জন্য। তো হুবহুব একদম বাবুর্চির মতো টেস্ট হয়েছে এই রোস্টার, মানে কি বলবো, না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। তো সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। তো প্রশংসা শুনে আমি অনেক খুশি হয়েছি যে আমার রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা এই সহজ রেসিপিটা একদিন ট্রাই করবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।